আচ্ছা মায়া, আমাদের বিয়েটা যদি শেষ পর্যন্ত না হয়? এখনই কি তার প্ল্যান করতে হবে নাকি? প্ল্যান না ঠিক, এমনি জানতে ইচ্ছে করলো। না হলে না হবে। তোমার কষ্ট হবে না? না, আমার কেন কষ্ট হবে? আমি তো তোমার সাথে টাইম পাস করছি, তাই না? রেগে যাচ্ছ কেন? রাগ করবো না তো কি করব? তাহলে কি মধুর সুরে বলবো, ইস, যদি বিয়েটা না হতো তাহলে কি না মজা হতো। মায়া, আমি মজা করছি না। তো এখানে সিরিয়াসে কি আছে? অনেক কিছুই আছে। না না না, কিছু নেই। শোনো, যে চাকরিটা আজ হওয়ার কথা ছিল, তারা আজ ফোন করে বলেছে তারা চাকরিটা আমাকে দিতে পারবে না। তাদের মালিকের কোন এক আত্মীয়কে আমার পোস্টে বসানো হয়েছে। তাহলে? তাহলে আর কিছু নেই। তোমার বাবা যে ছেলেকে পছন্দ করেছে তাকেই তোমার বিয়ে করে ফেলা উচিত। আমি আমার উপরে খুবই হতাশ। এভাবে আসলে নিজের ইচ্ছাই সেটেল হওয়া যায় না। তাহলে কি এই সুযোগটাও আমাদের হাতে এলো না? পৃথিবী সবাইকে সবকিছু দিতে ভালোবাসে না। পৃথিবীর নিয়মটাই এমন যে একজনের ভালোবাসার জিনিস আরেকজনকে দিয়ে দেয়। তার মানে তুমি আমার জীবনে আর থাকবে না? থাকবো। কিভাবে? একদিন বুঝে যাবে। আমি বিয়েটা করবো না, না না। কেন করবে না মায়া? ছেলেটা সরকারি চাকরি করে, সে দেখতে ভালো। মা বাবা যেমন ছেলে পছন্দ করে সে তেমনই। ছেলেটার সব কিছুই আছে, তাহলে কেন করবে না? আরে, টাকা দিয়ে কি হবে? টাকা ছাড়াও তো কিছু হয় না মায়া। শুনো, দুজন দুজনের দিকে তাকিয়ে বেঁচে থাকবো, ভালোবেসে বেঁচে থাকবো, বলো। এটা 2 দিনই সম্ভব, 3 দিনের পর মানুষ আর বাঁচতে পারে না। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? ওই ছেলেটাকে বিয়ে করে আমি সংসার শুরু করব? আমার দ্বারা হবে তা বলো রানা? এটাই কি ভালো হবে না? ভালো খারাপের কথা তুমি বলতে এসো না। যেটা ভালো হবে সেটা তুমি করছো না। করতে পারছি না। শুধুই ভালোবাসা দিয়ে জীবন কাটে না। ভালোবাসা ছাড়াও কি খুবই কেটে যায়, তাই না? হুম, দিন তো যায়। না যাওয়ার মতো। মায়া, ছেলে মানুষই করো না। এটা সারা জীবনের ব্যাপার। আচ্ছা, আমাদের সংসার চালাতে তো বেশি কিছু প্রয়োজন হবে না। এই দুটো টিউশনি করলাম, আর একটা জব তো করছোই, তাতে টেনে টনে চলে যাবে। এভাবে হয় না। তোমার সামনে সুন্দর ভবিষ্যৎ, জীবনে কত কিছু করার বাকি। অনেক কিছু করতে হবে মায়া তোমাকে। তুমি কি থাকতে চাইছো না আমার সাথে? তোমার সুখ চাইছি। তাহলে রয়ে যাও না আমার সাথে। তোমাকে ছাড়া বাঁচতে খুব কষ্ট হবে। তোমার জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না, কখনোই পারবো না। আমি মায়ের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসলাম। জানি ওর খুব কষ্ট হবে, কিন্তু ও মানিয়ে নিতে পারবে। কিন্তু আমার কষ্টটা ওকে বুঝতে দিলাম না। এই বাস্তবতার কাছে ভালোবাসার যে কোনো মূল্যই থাকে না।